আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমার আলোচনার যে বিষয় সলাতের গুরুত্ব এবং সলাত পরিত্যাগের ভয়াবহ পরিণতি, তো দুইটা দিক আলোচনা। তো দুই দিকের আলোচনা বিস্তারিত করতে গেলে আমাদের অনেক সময়ের দরকার। তো সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা সলাতুল এশার আগ পর্যন্ত এই অল্প সময়ের মধ্যে কোরআন সুন্নাহ থেকে এই দুটি দিকের উপরে সামান্য আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি সলাত কায়েম করার গুরুত্ব। তারপরে দ্বিতীয় অংশে আলোচনা করব সলাত আদায় না করলে, সলাত আদায় না করে সলাত ছেড়ে দিলে তার ভয়াবহ পরিণতি কি। প্রথমে আসি আমরা সলাতের গুরুত্ব। আলহামদুলিল্লাহ, সলাতের গুরুত্ব সম্পর্কে আপনারা সবাই কিন্তু কম বেশি জানেন, এবং যিনি সলাত কায়েম করেন না তিনিও কিন্তু সলাত কায়েম করতে হবে, সলাত কায়েম করাটা দরকার, সলাত কায়েম করাটা জরুরি, এই উপলব্ধিটা তাদের ভিতরেও কিন্তু আছে। যখন তাদেরকে সলাতের কথা বলবেন, বুঝাবেন, বলবে যে ভাই দোয়া করেন ইনশাআল্লাহ পড়বো, দোয়া করেন ইনশাআল্লাহ পড়বো, তাহলে বোঝা যায় সলাতের গুরুত্ব, সলাতের ফজিলত, সলাত আদায় করা প্রয়োজন, এই উপলব্ধিটা সবার ভিতরে আছে। সবাই কম বেশি বুঝতে পারে সলাতের গুরুত্ব। সলাতের অনেকগুলা গুরুত্ব রয়েছে, তার মধ্যে আমরা কয়েকটা বিশেষ পয়েন্ট। এক নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন সলাতকে ঈমানের সাথে সম্পৃক্ত করেছেন। এক নম্বর পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে, সলাতকে ঈমানের সাথে গেঁথে দিয়েছেন। মানে ঈমান থেকে সলাতকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করেন নাই। ঈমানের ভিতরে, ঈমানের সাথে একসাথে আল্লাহ রাব্বুল আলামিন সলাতকে আটকাই দিয়েছেন। এই জন্য যার ভিতরে ঈমান আছে তার ভিতরে সলাতও আছে, যার ভিতরে ঈমান সমস্যা আছে তার সলাতের ভিতরেও সমস্যা আছে। অর্থাৎ সলাতটা সম্পূর্ণরূপে ঈমানের সাথে কানেকশন, ঈমানের সাথে সম্পর্কিত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমান শব্দ বলে সলাতকে বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে নষ্ট করেন না, নষ্ট করতে চান না। এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহ সকল মুহাদ্দিসিনে কেরাম বলেন, এখানে ঈমানাকুম আই সলাতাকুম, আল্লাহ তোমাদের সলাতগুলোকে নষ্ট করবেন না। এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে মক্কা তাহবিলে কিবলার পরে, মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন 16-17 মাসের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে মসজিদে আকসার দিকে ফিরে সালাত আদায় করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন। 16-17 মাস মসজিদে আকসার দিকে ফিরে সালাত আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার কিবলা পরিবর্তন করে দিয়েছেন। পরিবর্তন করে মসজিদে হারামকে আল্লাহ রাব্বুল আলামিন আবার কিবলা নির্ধারণ করেছেন। তখন কারো কারো ভিতরে প্রশ্ন দেখা দিল, কেউ কেউ এসে প্রশ্ন করতেছে, তাহলে আমরা যে এতদিন পর্যন্ত 16-17 মাস মসজিদে আকসার দিকে ফিরে সালাত আদায় করলাম, তো এই সালাতের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটার জবাব দিয়ে আল্লাহ পাক বলছেন,
ওয়ামা কানাল্লাহু লিয়ুদিয়া ঈমানাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে নষ্ট করবেন না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সালাতকে, তোমাদের নামাজটাকে নষ্ট করবেন না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সালাত না বলে শব্দটা বলছেন ঈমান। সালাত শব্দটা না বলে আল্লাহ রাব্বুল আলামিন শব্দটা বলছেন ঈমান। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহ অনেক মুহাদ্দিসিনে কেরাম হাদিসের গ্রন্থে বাব কায়েম করেছেন, অধ্যায় কায়েম করেছেন, আস-সালাতু মিনাল ঈমান। সালাত হলো ঈমানের অন্তর্ভুক্ত, ঈমানের অংশ। এই শিরোনামে বাব কায়েম করে, অধ্যায় কায়েম করে দলিল দিয়েছেন এই সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে কারিমা। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের সাথে সালাতের গভীর সম্পর্ক রয়েছে। যেই ব্যক্তির ভিতরে ঈমান আছে ওই ব্যক্তি অবশ্যই সালাত কায়েম করবেন। যেই ঈমান মানুষকে নামাজি বানাইতে পারে না, যেই ঈমান একজন মুসলিমকে নামাজি বানাইতে পারে নাই, সালাত কায়েমকারী বানাইতে পারে নাই, বুঝতে হবে ওই ঈমানের মধ্যে সুস্থতা নাই, ওই ঈমান রোগ ব্যাধিতে আক্রান্ত। যেই ঈমানের ভিতরে এত পরিমাণ শক্তি নাই, যেই শক্তি দিয়ে একজন মানুষকে নামাজি বানাইতে পারে, সালাত কায়েমকারী বানাইতে পারে, তো ওই ঈমান দিয়ে ওই ঈমানদার জান্নাতে যাওয়ার মতো অবস্থান নাই। অর্থাৎ তার ঈমান এমন অসুস্থ, এমন দুর্বল হয়ে গেছে, যেই দুর্বল ঈমান দিয়ে সে আর জান্নাত পর্যন্ত পৌঁছার সম্ভাবনা নাই। যদি তার ঈমান শক্তিশালী থাকে, যদি তার ঈমান সুস্থ থাকে, তো তার ঈমান তাকে বাধ্য করবে সালাত কায়েম করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সবচাইতে বেশি যেই ইবাদতটির নির্দেশ দিয়েছেন সেই ইবাদতটার হলো সালাত, নামাজ। বারবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। বারবার কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সালাত কায়েমের নির্দেশ দিয়েছেন। অর্থাৎ এত অধিক পরিমাণ নির্দেশ সালাত ছাড়া আর কোন ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে দেন নাই। একমাত্র সালাতের নির্দেশটা আল্লাহ রাব্বুল আলামিন, নামাজের নির্দেশটা কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে বেশি দিয়েছেন, কারণ এটার সাথে ঈমানের সম্পর্ক। আমরা যারা ঈমানদার, যারা ঈমান এনেছি, আমাদের ঈমানটা থাকে কোন জায়গায় বলেন তো দেখি? ঈমান কোথায় থাকে? জি, ঈমানের জায়গাটা কোথায়? ঈমানটা অবস্থান করে কোথায়? ঈমান অবস্থান করে কালবের মধ্যে। ঈমান অবস্থান করে কালবের ভিতরে, অন্তরের মধ্যে ঈমান থাকে। এজন্য ঈমানটা দেখা যায় না, ঈমানটা ভিতরে লুকেই তো থাকে, কালবের মধ্যে থাকে। তো ঈমানটা দেখা যাবে কেমনে? ঈমানটা প্রকাশ পাবে কিভাবে? সালাতের মাধ্যমে। এজন্য একজন ব্যক্তি যখন প্রথমে ঈমান আনে, তার প্রথম কাজটা থাকে জবানে। প্রথমে সে কালেমার স্বীকৃতি দেয়, প্রথমে সে কালেমা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা পড়ার পরে লোকটা হয়ে গেল মুমিন, লোকটা হয়ে গেল মুসলিম। লোকটা ছিল এতক্ষণ পর্যন্ত নাপাক, কালেমা পড়ার সাথে সাথে লোকটা হয়ে গেছে পাক। লোকটা ছিল এতক্ষণ পর্যন্ত জাহান্নামের অধিবাসী, কালেমা পড়ার সাথে সাথে লোকটা হয়ে গেছে নিষ্পাপ, আহলুল জান্নাহ, জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ। কিন্তু কালেমাটা পড়লো গলার উপরে। এই গলার উপরে যদি কালেমা থাকে তাহলে এই কালেমা দিয়ে সে জান্নাত পাবে না। এই কালেমাটা পড়ার পরে এই কালেমাটাকে পৌঁছায় দিতে হবে কালবের ভিতরে, অন্তরের ভিতরে।
জবান থেকে কালেমাটা পৌঁছায় দিতে হবে অন্তরের মধ্যে, কালবের মধ্যে। কালব এমন একটা জিনিস, এটার মধ্যে যেই জিনিস আসে কালব এটাকে আটকায় রাখে না, কালব এটাকে ছড়াই দেয়। এটার ভিতরে যখন ব্লাড গুলো আসে, ব্লাড গুলোকেও পুরা শরীরের মধ্যে ছড়াই দেয়। ঠিক একইভাবে এখানে যখন ঈমান আসে, জবান থেকে ঈমানটা যখন কালবের ভিতরে চলে আসে, কালব ওই ঈমানটাকে কালবের মধ্যে আটকায় রাখে না, কালব ঈমানটাকে পুরা বডির মধ্যে, পুরা শরীরের মধ্যে ছড়াই দেয়। সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে যখন কালবের মধ্যে যখন ঈমান পৌঁছে, সাথে সাথে ওই ঈমানটা তার ব্রেনের মধ্যে চলে যায়, তখন তার ব্রেনটা হয়ে যায় ঈমানওয়ালা ব্রেন। তার হাতের মধ্যে চলে যায় ঈমান, তার হাতটা হয়ে যায় ঈমানওয়ালা হাত। তার চোখের মধ্যে চলে যায় ঈমান, তার চোখটা হয়ে যায় ঈমানওয়ালা চোখ। তার চেহারার মধ্যে চলে যায় ঈমান, তার চেহারাটা হয়ে যায় ঈমানওয়ালা চেহারা। তার পায়ের মধ্যে চলে যায় ঈমান, তার পাটা হয়ে যায় ঈমানওয়ালা পা। তার পেটের মধ্যে চলে যায় ঈমান, তার পেটটা হয়ে যায় ঈমানওয়ালা পেট। সুবহানাল্লাহ। অর্থাৎ তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরা শরীরটা হয়ে যায় ঈমানওয়ালা শরীর। সুবহানাল্লাহ। এই জন্য ঈমানওয়ালা শরীর, ঈমান আসছে এটা বোঝা যাবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ইবাদত বান্দার জন্য ফরজ করেছেন, যেই ইবাদতের ভিতরে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরা শরীরের ভিতরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, যতগুলো শিরা উপশিরা আছে, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সালাতের মধ্যে অংশগ্রহণ করে। সুবহানাল্লাহ। দ্বিতীয় এমন কোন ইবাদত নাই, দ্বিতীয় এমন কোন ইবাদত নাই যেই ইবাদতের মধ্যে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সম্পূর্ণ বডি ইবাদতে অংশগ্রহণ করে। একটা মাত্র ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, যেই ইবাদতটার মধ্যে শরীরের একটা জাররা পরিমাণ অংশও বাদ থাকে না, যেটা অংশগ্রহণ না করে। সালাত আদায় করতে হলে নিয়ত করা লাগে। সালাত আদায় করতে হলে কি করতে হয়? নিয়ত করতে হয়। নিয়ত পড়তে হয় না করতে হয়? নিয়ত করতে হয়। আপনারা যে মাহফিলে আসছেন, নিয়ত পড়ি আসছেন না করি আসছেন? জি, করে আসছেন। কেমনে করছেন? নাওয়াইতু আন আযহাবা ইলাল মাহফিল ফি জায়াক, এইভাবে নিয়ত করে আসছেন নাকি? অন্তরে করে আসছেন, নিয়ত পড়ি আসেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নিয়ত করে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই মাহফিলে যতক্ষণ সময় ব্যয় করবেন, আসবেন, যাবেন, শুনবেন, সব কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপরে নির্ভরশীল। এই জন্য নিয়ত অবশ্যই করা লাগবে, তবে নিয়ত পড়া লাগবে না। নিয়ত করতে হয়, নিয়ত করার জিনিস, পড়ার জিনিস না। এই জন্য সালাতের জন্য নিয়ত করা লাগে, লাগে না? তো নিয়ত করতে হয় কোন জায়গায়? কালবে। তাহলে সালাত আদায় করার সময় সর্বপ্রথম যেই জায়গা, শরীরের যে অংশ আপনার শুরু করে দিল অংশগ্রহণ, সেটা কোন জায়গা? কালব। এরপরে আপনার এটা চলে যাবে ব্রেনের মধ্যে। সালাত আদায় করতে দাঁড়াইছেন, আপনার ব্রেন আপনাকে বলবে, এই মিয়া তুমি তো ওযু করো নাই, আগে ওযু করে নাও, ওযু না করলে তো তোমার সালাত হবে না। কিন্তু ব্রেইনে যদি এটা ঠিক কাজ না করে, ব্রেইনে যদি না যায়, তাহলে আপনাকে ওযু করার কথা স্মরণ করাই দিবে না। তাহলে সালাত আদায় করার সময় আপনার ব্রেন কিন্তু সক্রিয় থাকে। ব্রেন সক্রিয় নাই, সালাতও নাই। যার ব্রেন ঠিক নেই, পাগল মাজনুন, তার উপরে সালাতও ফরজ হয় না। এমনকি ব্রেন ঠিক আছে কিন্তু এখনো বালেগ হয় নাই, এখনো শিশু, শিশুর ব্রেন ঠিক আছে কিন্তু ব্রেনটা এখনো পরিপূর্ণ হয় নাই, এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমার ব্রেন যেহেতু সম্পূর্ণ হয় নাই, তোমার এখনো সালাত আদায় করা লাগবে না। সুবহানাল্লাহ। শিশুর ব্রেন আছে কিন্তু ব্রেনটা সম্পূর্ণ হয় নাই, পরিপূর্ণ হয় নাই। এই জন্য আল্লাহ পাক তার উপরে সালাত ফরজ করেন নাই।
তাহলে সলাতের জন্য ব্রেনটা সুস্থ থাকা, স্বাভাবিক থাকা এটা জরুরি বিষয়। কারণ সলাতের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এই ব্রেনকে কাজে লাগানো লাগবে। এই ব্রেনের ভিতরে কোরআনে কারিমের কিছু সূরা মুখস্থ করে রাখা লাগবে, যেগুলা সলাতের ভিতরে আপনাকে তেলাওয়াত করা লাগবে। এই ব্রেনের ভিতরে কিছু দোয়া মুখস্থ করতে হবে, এই ব্রেনের ভিতরে কিছু তাসবিহ মুখস্থ করে রাখতে হবে, এই ব্রেনের ভিতরে তাশাহুদ দরুদ মুখস্থ করে রাখতে হবে, এই ব্রেনের ভিতরে কয় রাকাত নামাজ পড়তেছেন এটা খেয়াল রাখতে হবে, এই ব্রেনের ভিতরে কখন রুকু করবেন, কখন সিজদা করবেন, এই নামাজ কয় রাকাত পড়বেন, পুরোপুরি আপনার ব্রেনে সজাগ থাকা লাগবে। ব্রেন সজাগ নাই, আপনার সালাত নাই। এই জন্য নামাজের ভিতরে অমনোযোগী হয়ে গেছেন, বাজারের হিসাব করতেছেন বা অন্য কোন হিসাব করতেছেন, সালাতের ভিতরে খুশু আসে নাই, আপনার সালাতের রূহ নাই, এটা জিন্দা নামাজ হয় নাই, মরা নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের ওয়ারিস হওয়ার জন্য শুধু সালাত কায়েম করার কথা বলেন নাই, সাথে সাথে বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খালি সালাত কায়েম করে না, সালাত কায়েম করার সময় তার মনোযোগটাও ঠিক থাকে। সুবহানাল্লাহ। তাহলে সালাতের মধ্যে আপনার কলব যেমন অংশগ্রহণ করে, আপনার ব্রেনও সালাতের মধ্যে অংশগ্রহণ করে। দেখেন ভিতরের ব্রেন সালাতের কাজ করতেছে, মাথার উপরে দিয়ে আপনার চুল আছে, মাথার উপর দিয়ে কিছু জিনিস আছে। ওযু করতে গেছেন, আল্লাহ বলতেছেন ওয়ামসাহু বিরুউসিকুম, তোমার মাথার উপর দিয়ে টুপি পাগড়ি খুলে তোমার মাথার উপর দিয়ে মাসে করে দাও। তাহলে সালাত আদায় করতে গেলে আপনার মাথারও কাজ আছে, চুলেরও কাজ আছে, কানেরও কাজ আছে, কানের ভিতরেরও কাজ আছে, বাহিরেরও কাজ আছে, আছে না? সালাতের মধ্যে অংশগ্রহণ করছে। আজান দিতে গেলে সালাতের জন্য কানে ধরে আজান দেয়। আজান দিতে গেলে শুধু জবানে কাজ হয় না, কানেও কাজ করে। সালাতের সাথে কানের উপরে নিচে ভিতরে সবকিছু সালাতের মধ্যে অংশগ্রহণ করে। সালাতের ভিতরে চোখগুলো সালাতের মধ্যে অংশগ্রহণ করে। সালাতের দাঁড়ানোর সময় চোখ কোথায় থাকবে, বসলে চোখ কোথায় থাকবে, সালাম ফিরানোর সময় চোখ কোথায় থাকবে, সেজদার সময় চোখ কোথায় থাকবে, রুকুর সময় চোখ কোথায় থাকবে, সেই ব্যাপারেও নির্দেশনা আছে, আছে না? তাহলে সালাতের ভিতরে চোখগুলাও কিন্তু অংশগ্রহণ করে। সালাতের ভিতরে নাকও অংশগ্রহণ করে। সেজদার সময় নাকটা লাগান নাই, নাকটা তুলি রাখছেন, সেজদা হইব না। সেজদার মধ্যে নাকও লাগাইতে হইব, কপালও লাগানো লাগবো। ওযু করতে গেছেন, সমস্ত মুখমণ্ডল ধোয়া লাগবে। একটু জায়গা বাকি থাকলে আপনার ওযুই হয় নাই। দাড়িগুলাও সালাতে অংশগ্রহণ করে, দাড়িগুলাকেও ওযু করতে গেলে ভালো করে খিলাল করে দিতে হয়। তাহলে বলেন দেখি, মাথার মধ্যে কোন জায়গাটা বাকি আছে সালাতে অংশগ্রহণ করে নাই? পুরা মাথা। এরপরে আসেন গলার ভিতরে। গলার ভিতর দিয়ে আপনি কোরআনে কারিমের তেলাওয়াত বাহির করবেন। সালাতে দাঁড়াইছেন, আল্লাহু আকবার, কোন জায়গা দিয়ে বাইর হইব? গলা থেকে তো বাইর হইব। কি গলা ছাড়া অন্য জায়গা দিয়ে বাইর করতে পারবেন? গলা থেকে বাইর করতে হইব। এরপরে আপনি কিরাত পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কোন জায়গা দিয়ে বাইর হবে? গলা থেকে বাইর হবে। এক একটা মাখরাজ আদায় করে করে তেলাওয়াত করবেন। গলার ভিতর দিয়ে মাখরাজগুলো আদায় করে করে বাহির করা লাগবে। কোনোটা জিহ্বার গোড়া থেকে, কোনোটা জিহ্বার আগা থেকে, কোনোটা দাঁতের গোড়ার লাগে, কোনোটা গলার মাঝখান থেকে, কোনোটা গলার নিচের থেকে, কোনোটা গলার মাঝখান থেকে, আছে না? 29টা হরফের কয়টা মাখরাজ? 17টা মাখরাজ। এই মাখরাজগুলো কোন জায়গায়? গলা থেকে শুরু করে, জিহ্বা থেকে শুরু করে, দাঁত থেকে শুরু করে, এখানেই তো। সালাতের ভিতরে কোরআন তেলাওয়াত করবেন, আপনার পুরা গলা, পুরা জিহ্বা, পুরা দাঁত সবগুলা সালাতের মধ্যে লেগে গেছে। সুবহানাল্লাহ। এরপরে আপনি এই হাত দেখেন, ওযু করার সময় তো হাত ধুইছেন, আবার যখন সালাতে দাঁড়াইছেন তাকবীরে তাহরিমার সময় আল্লাহু আকবার বলে হাত তুলতেছেন। আপনার হাতটা আপনার তাকবীরে তাহরিমার সময় হাত তোলা লাগতেছে, আপনার আঙ্গুল অংশগ্রহণ করতেছে। আঙ্গুল কেমনে থাকবে তাকবীরে তাহরিমার সময়, বৈঠকের সময়, সেজদার সময়, কোন সময় কেমনে থাকবে নির্দেশনা আছে। আঙ্গুলগুলো সালাতের মধ্যে অংশগ্রহণ করতেছে, নখগুলো সালাতের মধ্যে অংশগ্রহণ করতেছে। প্রত্যেকটি শিরা, উপশিরা, রগ
আপনার সলাতের মধ্যে অংশগ্রহণ করতেছে, আপনার কাঁধ সলাতের মধ্যে অংশগ্রহণ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাত আদায় করার সময় তোমার কাঁধটা খোলা রাখবা না, তোমার কাঁধটা ঢেকে রাখতে হবে। কাঁধ ঢেকে সালাত আদায় করবা, কাঁধটা তোমার সালাতে অংশগ্রহণ করতেছে। এরপরে এইভাবে শুরু করেন, পা পর্যন্ত পুরাটা বডির পুরাটা অংশ এমন ভাবে সালাতে অংশগ্রহণ করতেছে। আর কোন ইবাদতের মধ্যে এইভাবে পুরা বডির সবকিছু অংশগ্রহণ করে না।